অনেকেই বলে মারিয়া মিমের কোনো কাজ নেই, মানে মারিয়া মিমের মার্কেটে খুব একটা কদর নেই, যে জন্য সে ভাইরাল হওয়ার জন্য এই ড্রেস এবং এই পন্থা অবলম্বন করেছে। এটার ব্যাপারে আপনি কি বলতে চান? ভাইয়া মানে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য এত কিছু লাগে না। ভাইরাল হওয়ার জন্য কেন করবো? এখানে তো আমি খেলতে গিয়েছি। এখানে আমি একটা জায়গায় যাওয়ার পরে যদি মানে সব ক্যামেরা আমার দিকে আসে, এটা তো আমার কিছু। আপনি একটা কথা বলেছেন, ফিগার না দেখাইলে নায়িকারা কেন মাঠে আসে? ও আচ্ছা, এই কথাটার একটু ব্যাখ্যা দিবেন। এই কথাটার আমি ব্যাখ্যা দিই। এখানে আমার কোশ্চেন ছিল ওয়ার্কআউট নিয়ে, এখানে জিম নিয়ে কথা হচ্ছিল। এখানে কিন্তু আপনারা ভালো করে দেখবেন ইন্টারভিউটা, এখানে কথা হয়েছিল যে আপনি মেনটেন করেন কিভাবে ওয়ার্কআউট করেন। সো এটা নিয়ে এখানে লয়ার বলেছে এখানে নাকি আমি খেলতে গিয়েছি ফিগার দেখানোর জন্য। এটা কিন্তু টপিকটা এটা ছিল না, এটা কেটে তারা এইভাবে বলেছে। তোমায় রেখেছি বুকে সুখে রিয়া বেশে রাখিও আমায় প্রাণে। আমি কাছে এসেছি, ভালোবেসেছি, বেঁধেছি তোমায় প্রাণে। হে প্রাণে কত তৃষ্ণা আমার, দীর্ঘ প্রাণ সাথে মিথ্যা প্রাণের তৃষ্ণা তারাপ রেখো পাশে। আমরা কাছে এসেছি, ভালোবেসেছি, পেয়েছি আমার পাশে। প্রাণের তৃষ্ণায় প্রাণাপ। বিজয় টিভিতে যেটা আমরা দেখলাম, এটা কিন্তু আমি বলেছি যে আমি ওয়ার্কআউট করি, কষ্ট করি কি কারণে, সেটা আমি আমার ড্রেস পরার জন্যই করি। আমি একবারও বলিনি যে আমি আমি খেলার মাঠে খেলতে আসছি এই জন্য আমি এইসব ড্রেস পরবো, এগুলো কিন্তু আমি একবারও বলি। তো আপনি ফিগার দেখাইতে আপনি মাঠে গেছেন, তো ক্যামেরা তো বন্দি করতেই পারে। আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে আমি কেন ফিগার দেখাতে মাঠে যাব? আপনি নিজে বলেছেন আপু, তখন বলেছি। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে একজন আপনার কথাটা একটু আমি ভাঙাই। বিজয় টিভিতে আমরা দেখেছি যে নায়িকার একটু ফিগার না দেখালে তাহলে মাঠে আসবে কিভাবে? নায়িকার এই সব কিছুই বলে না, আপনারা ভালো করে ইন্টারভিউটা দেখবেন, তারপর আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, এখন আপনি কি বলতে চান? লাস্ট আপনার মন্তব্যটা কি? আমি কি বলতে চাই, কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলতে চান, এবং যারা আইনিভাবে আপনার এই ব্যাপারে যারা কথা বলছে তাদেরকে কি বলতে চান? দুই পক্ষকে কি বলতে চান? আচ্ছা আমি বলতে চাই এটা আসলে আমাদের কোনো দোষ নেই। আমরা ওখানে সবাই ছিলাম, অনেকের ভাইরাল হয়েছে। শুধু যে আমি আমার পোশাক নিয়ে ভাইরাল হয়েছে তেমন কিছু না, এখানে তো অনেকের ভিডিওই ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন ইরফান সাজ্জাদ ভাইয়া বলেছিল যে আপনারা সামনে থেকে ভিডিও করেন, পেছন থেকে করবেন না। হ্যাঁ, তো এইখানে আপনাদেরও দোষ আছে কিছু। আর আমি বলবো যে লয়ার, তার জন্য আমার মানহানি হয়েছে, আমি তার নামে মানহানির মামলা করব।